আতঙ্কে 194 জন বিডিওকে বদলি করল রাজ্য সরকার। গণেশ কুমারের বঙ্গ সফরের মাঝে রদবদল। এসআইআর এর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিডিওদের। শেষ মুহূর্তে বিডিওদের ব্যাপক রদবদল। বিডিওদের এই বদলির প্রভাব পড়তে পারে এসআইআর এর কাজে। এসআইআর এর কাজ ব্যাহত করতেই এই পরিকল্পিত বদল। আরো একবার জানিয়ে রাখতে চাইবো আপনাদেরকে, বদল করা হলো রাজ্যে প্রায় 200 বিডিওকে। 194 জন বিডিওকে বদলি করল রাজ্য সরকার। গণেশ কুমারের বঙ্গ সফরের মাঝেই রদবদল। এসআইআর এর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিডিওদের। নির্বাচন কমিশনার আমাদের রাজ্যে থাকাকালীনই দেখলাম তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 194 জন ডব্লিউবিসিএস অফিসারকে তারা বদলি করেছে। এই কাজ সম্পূর্ণভাবে বেআইনি এবং আইন বিরুদ্ধ। এখন বুঝতে পারছে নির্বাচন কমিশনার যে এই দুর্নীতিটা হয়েছে শাসক দলের মদতে, তাদের পরামর্শে। সেই জন্য অফিসারদের বদলি করে এই যে কেলেঙ্কারি বা এই যে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে, সাবোতাজ করেছে এসআইআর এর কাজে, এটা সারা ভারতবর্ষের কাছে উন্মোচিত হয়ে যেতে পারে। এই ভয়ে, এই আতঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে বদলি করে আসলে তাদের নিজেদের যে দুর্নীতি, সে দুর্নীতিকে চাপা দিতে চাইছে। কারা বিএলও, কারা এইআরও, কারা ইএরও, কারা ডিএলও, তাদেরকে বাধ্য করিয়েছে কারা? তাদের নিয়ে মিটিং করে এইভাবে চলতে হবে, করতে হবে। এই যে যত হিন্দু মানুষের নাম অ্যাডজুডিকেশনে রয়েছে, আদিবাসীদের নাম অ্যাডজুডিকেশনে রয়েছে, এগুলো সমস্ত এই শাসক দলের নির্দেশে বিএলওরা করেছে, এইআরওরা করেছে, ইআরওরা করেছে, এবং ডিএলওরা ভূক্ষেপ করেনি। এই একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করছেন শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। এখন থেকে নির্বাচন কমিশন যখন থেকে ভোটের কোড অফ কন্ডাক্ট চালু হবে, তারপর থেকে এদিক ওদিক করার ক্ষমতা রাখে। তার আগে রাজ্য এখন থেকে গুটি সাজিয়ে রাখছে। পুলিশ আগে থেকে সাজানো হয়ে গেছে। এই যে বহরমপুরে নিয়ে এসছে তৃণমূল পার্টির খোকাবাবুর ঘরের কাপড় কাচা মৃত্যুদের নিয়ে এসছে মুর্শিদাবাদে, বহরমপুরে। এমনি ভাবে যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সেখানেও তাদের নিজের লোকেরকে বসাচ্ছে তারা। তাই এদিক ওদিক করে যাতে ভোটের সময় কারচুপি করা যায়, ভোটের সময় যাতে সরকারি দলকে সহযোগিতা করা যায়, তার ব্যবস্থা পাক্কা করছে। দিদি যাতে মাতাল তালে ঠিক। ধন্যবাদ।